একই সঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে আমরা নজর রাখবো, যেখানে অবস্থান এখনো পর্যন্ত অনর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। রুমকি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তবে রুমকি, এই মুহূর্তে তোমার মতো একটু জানবার চেষ্টা করি, ছবিটা ঠিক কোন জায়গায় রয়েছে? এখনো পর্যন্ত তারা তাদের দাবি দাওয়াতে অনর রয়েছেন। রুমকি, রুমকি, এই মুহূর্তে ছবিটা একটুখানি জানবো তোমার মধ্য দিয়ে, তার কারণ একদিকে সারা রাত ভোর তারা ভিজেছেন বৃষ্টি, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে এখনো পর্যন্ত স্লোগান চলছে। একদমই তো নয়, এখন স্লোগান আরো আরো উজ্জীবিত হয়েছে। ছবিটা দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্টকে। দেখো দেখো ছবিটা দেখো, এখানে শুধুমাত্র যারা আন্দোলনকারীরা রয়েছে তারাই নয়, সাধারণ মানুষও কিন্তু স্লোগান দিচ্ছেন। আমি স্লোগানটা অবশ্যই শোনানোর চেষ্টা করবো। কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। গতকাল থেকে একটানা বৃষ্টিপাত, আবহাওয়া দপ্তর বলছে আরো বৃষ্টি হবে। এই যে বৃষ্টি ঝড় হওয়ার কথা রয়েছে, আপনাদের আন্দোলনকে কি হবে? আমরা বলছি ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমাদের আন্দোলন চলবে। অবহেলার দাবিতে আমাদের যে বাইরে লাগাতার বৃষ্টি চলছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই তারা আন্দোলনে অনড়। তুমি থাকো রুমকি আমাদের সঙ্গে, আমি আবারও পরবর্তীতে আসবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে ওয়েদার আপডেট, অর্থাৎ আবহাওয়ার কি পরিস্থিতি সেটার দিকে নজর রাখতে হচ্ছে, সেই আপডেট আপনাদের জানিয়ে অভয়ার বিচার্যের পথে অবস্থান করছেন একদিকে চিকিৎসকেরা, অপরদিকে ঝড় বৃষ্টি তারা মাথায় নিয়ে অনড়। এরই মাঝে সপ্তাহান্তে বৃষ্টির একটা পূর্বাভাস, আজ এবং আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আরো একবার জানাবো আপনাদেরকে, আজ এবং আগামীকাল কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন। সুখেন্দু, পুরো রাজ্যবাসী মনে হয় এই মুহূর্তে ওয়েদার যে আপডেট সেটা জানতে চাইছেন, তো সেক্ষেত্রে তোমার কাছে কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো মধুকল্পিতা, স্বাস্থ্য ভবনের সামনে আমরা দেখেছি যে আজকে পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে এবং আবহাওয়া দপ্তর থেকে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে এবং আজকে শনিবার কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস দিয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকে টানা বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও চলছে। এবং একই সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে যে 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। এবং কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের এই বৃষ্টি এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গে। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের আরো 13টি জেলায় আজকে শনিবার ভারী বৃষ্টির এবং বোঝা যাচ্ছে সপ্তাহান্ত অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো অনেকটা বেড়ে যাবে। তবে আন্দোলনকারী চিকিৎসকেরা তনয়া, তারা যারা এই মুহূর্তে সেখানে বসে রয়েছেন তারা কিন্তু অনড়। তারা বলছেন যে তারা সেখানেই থাকবেন বসে, যতই বৃষ্টি বাড়ুক। একদমই। আর এরই সঙ্গে মধুকল্পিতা, আমরা দেখেছি রাজনৈতিক কারবারিরা তারা হয়তো রাজনীতির কথাটাই কেবলমাত্র ভাবছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন এই কর্মবিরতির জন্য বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং তার জন্য তিনি দায়ী করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যেভাবে কর্মবিরতি করছেন তাদেরকে। কিন্তু সত্যিই কি তাই? মানুষ কি পরিষেবা পাচ্ছে না? একবার জানবার চেষ্টা করি। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে আমরা জানবার চেষ্টা করবো সত্যিই মানুষ কি সমস্যার মধ্যে রয়েছেন নাকি এটা নিয়েও রাজনীতি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আপনাদের সামনে রাখেন, শুনুন। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। প্রিয়াঙ্কা, সাধারণ মানুষও যারা আসছেন দূর দূরান্ত থেকে তারা কি সত্যিই পরিষেবা পাচ্ছেন না জুনিয়র চিকিৎসকদের কারণে? তনয়, আমি প্রথমেই বলবো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পার্ক সার্কাসে। এই মুহূর্তে আমি রয়েছি আইওপিডি যেটা রয়েছে সেখানে রয়েছে। সেখানে সাধারণ মানুষের কি বক্তব্য
শোনার চেষ্টা করব তারা কি বলছেন। আপনি ডাক্তার দেখাতে এসেছিলেন? দেখানো হয়েছে? না, দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখেছে আপনাকে? হ্যাঁ। ডাক্তার দেখে ওষুধ দিয়েছে? হ্যাঁ। কোনো সমস্যা করতে হয়েছে? ডাক্তার দেখতে চাইনি এরকম হয়েছে? না। ডাক্তার দেখেছে আপনি? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? দক্ষিণ বারাসত। দক্ষিণ বারাসত থেকে। একেবারেই অনেক ধন্যবাদ। আমরা শুনলাম তনয়া কি বললেন সেখানে পরিষেবা নিতে, তারা বলছেন যে তারা পরিষেবা পাচ্ছেন, তারা পাচ্ছেন সেই পরিষেবা, সেটাই কিন্তু তারা বলছেন। সরাসরি একবার লালবাজারের দিকে আমরা নজর রাখি তনয়া, কেননা লালবাজারের সামনে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বামেরা তারা অবস্থান কর্মসূচি করছেন। আমি আসবো লালবাজারের খবরের দিকে, আমি নজর রাখবো। তবে আরো একবার আমি প্রিয়াঙ্কার কাছে আরো একবার চলে যাই। প্রিয়াঙ্কা, সাধারণ মানুষের বক্তব্য তুমি শোনাচ্ছিলে। একেবারেই মধুকল্পিত, আমি সাধারণ মানুষের বক্তব্য শোনাচ্ছিলাম এবং সাধারণ মানুষের সাথে আরেকবার কথা বলার চেষ্টা করব। আপনি এখানে এসেছেন ডাক্তার দেখাতে, পরিষেবা পেয়েছেন? না, হ্যাঁ, ঠিক আছে। কোনো রকম ডাক্তার বলেছে আপনাকে দেখবে না বা কিছু? না না, ওরকম কোনো না, দেখছে, ডাক্তার দেখছে। অনেক সময় অনেক জায়গায় বলা হচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানে আপনি চিকিৎসা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? আমরা আপনার সন্দেশ করতে নিচ্ছি। আপনারা সন্তোষপুর থেকে এসছেন রোগী চিকিৎসা করাতে, চিকিৎসা পেয়েছেন, তবে রাজ্য বলছে মানুষ নাকি চিকিৎসাই পাচ্ছে না, 29 জনের নাকি মৃত্যু হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তনয়া মধুকল্পিতা বলছেন, একেবারে আমরা সেই ছবিটা দেখাচ্ছি তনয়া, যেখানে সাধারণ মানুষ যারা হাসপাতালে যাচ্ছেন তারা বলছেন যে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আমি পরবর্তীতে এদিকে নজর রাখবো তনয়া, তবে এই মুহূর্তে আমরা লালবাজারের দিকে একটু নজর রাখি। একদমই লালবাজারের সামনে থেকে এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, রাতভর তারা সেখানে ছিলেন বামেরা এবং এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন। পাশাপাশি কলতান দাশগুপ্ত, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার কি? আমাদের মূল কাজ এই সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমাদের মূল কাজ এই সিস্টেমকে লালবাজার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বের বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন যারা বামপন্থী সমর্থকরা রয়েছে তারা। আমি যখন সেই ছবিটা একটুখানি বহিষ্কে সেই ছবিটা দেখানো দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন এবং 30 ঘন্টা অর্থাৎ আরো 10 ঘন্টা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে থাকবেন এবং মূলত যে দাবি তারা রাখছেন যে এক সিপির পদত্যাগ এবং অভয়ার যারা খুনিরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিটা করে চলার চেষ্টা করবে। যারা এখানে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে তারা পুরো রাত ভোর তারা অবস্থান করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কথা বলছেন, একদিকে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন আর অন্যদিকে গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে, কি বলবেন? কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে গোটা বাংলায় যে কলরব, সেই কলরব ওরা বন্ধ করতে পারবে না। হাজারো কলতান আছে এই সুবিচারের জন্য লড়াই করছে, আর এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নির্যাতিতার এই আন্দোলন বিচারের দাবিতে যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আরো অনেক কলতান তৈরি হয়েছে, ফলে ওরা আটকে রেখে এই আন্দোলন বন্ধ করতে পারবে না। এই অবস্থান কতক্ষণ চলবে তুলিকা? একেবারে শেষ, সর্বশেষ ছোট্ট করে জানবো কতক্ষণ চলবে এই অবস্থান? রাত্রিবেলা অব্দি আমাদের অবস্থান চলবে, আমরা শেষ পর্যন্তই থাকবো। কোনোভাবে আটকে রেখে এই আন্দোলনকে দমানো যাবে না তনয়া, তা কার্যত এক প্রকার স্পষ্ট করে দিলেন তারা। আমরা এই আপডেটের দিকে, খবরের দিকে নজর রাখবো। প্রত্যেককে আপাতত ধন্যবাদ। সময় এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর।